নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ছোলার ডালের বরফি করব, চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ নিয়েছি। ছোটো এলাচ, ছোলার ডাল, আর চিনেবাদাম কুচি আর চিনি। এই যে বন্ধুরা দেখুন, এটা কাঁচা আছে, আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে সেদ্ধ করব। ছোলার ডালকে আমি এবারে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই যে দেখুন, এই যে এবারে আমি এটা গ্যাসে বসিয়ে দেব। ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে বন্ধুরা দেখুন, আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি একটু ঘিটা মাখিয়ে নিলাম, যাতে বরফিগুলো তাড়াতাড়ি উঠে যায়। এবারে আমি এই যে ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে ঢেলে দিলাম এর মধ্যে। এই যে বন্ধুরা দেখুন, আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখেছেন তো, একটুও দানা নেই। এই যে এইভাবে একটু শুকনো শুকনো করতে হবে, না হলে বরফিটা ভালো আসবে না। এই যে দেখুন, এই যে একটুও দানা নেই, দানা যেন থাকে না। দানা থাকলে কিন্তু বরফি ভালো আসবে না। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন, আমি ঘি দিয়ে দিলাম। এই যে একটু বেশি পরিমাণে ঘিটা লাগবে। এইবারে আমি এই যে মিক্সিতে ছোলার ডালটা পেস্ট করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। একটু ডালটাকে একটু ভালো ভাজা ভাজা করতে হবে বন্ধুরা। এই যে দেখুন, আমার হয়ে গেছে। এইবারে আমি এই যে বাদামের কুচিগুলো, চিনে বাদামের কুচিগুলো আমি দিয়ে দিলাম। ছোট এলাচ এই যে একটু থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। আমি আর একটু ঘি দিয়ে দিলাম। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এই যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি ঢেলে দিলাম। একটু বসুক বন্ধুরা, আমি 5 মিনিট বাদে ঘুরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার এটা আমি এখন বরফির আকারে আমি গড়ব।
এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই ছোলার ডালের বরফি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।